সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে যমুনা ঘেরাও কর্মসূচির পর সরকার থেকে দাবি মেনে নেওয়ার কথা জানানো হয়। সে অনুযায়ী কেরানীগঞ্জের তেঘরিয়ার জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প নিয়ে ১১তম একনেক সভায় আলোচনা করে দ্রুত প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করার কথা ছিল। কিন্তু শনিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ১১তম একনেক সভায় গৃহীত নতুন ও সংশোধিত প্রকল্প তালিকায় দেখা যায়নি জবির নাম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জবি শিক্ষার্থীরা। মঞ্জুরুল ইসলাম নামে এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, আজ বছরের শেষ বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প না ওঠা ও অনুমোদন না হওয়া চরম হতাশাজনক। এত বড় আন্দোলনের পরও এমন অবহেলা কি জবিয়ানদের মাহফুজের ইগোর বলি হওয়া কিংবা সিন্ডিকেটের কাছে পরাজয়? তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এর দায় সম্পূর্ণভাবে জবি প্রশাসন ও জবি ঐক্যের। এখনই স্পষ্ট সমাধান দিন, না হয় প্রশাসনের সবাইকে পদত্যাগ করতে হবে। প্রয়োজনে নতুন মেরুদণ্ডওয়ালা প্রশাসন গঠন করে যমুনায় যাওয়া হবে। জবি ঐক্যের পক্ষ থেকে অবিলম্বে প্রেস ব্রিফিংয়ে সুস্পষ্ট অবস্থান জানাতে হবে, নইলে ধরে নিতে হবে আপনাদের স্বার্থ উদ্ধার হয়ে গেছে বলেই আজ আপনারা চুপ। ইট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, মনে হয় এই সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকল্প অনুমোদন করবে না, কারণ এটাই আগামী বাজেটের শেষ একনেক মিটিং ছিল। এ বিষয়ে জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরিচালক আমিরুল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, একনেক সভায় জবি প্রকল্পের আলোচনা ওঠা জরুরি নয়। নীতিমালা অনুযায়ী এটা একনেক সভায় উঠতে হবে এমন নয়। তারা চাইলে এটাকে রিপোর্ট আকারেও করতে পারে। আমরা গত বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ে গিয়ে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের সংশোধন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এসেছি। সেখানে আমাদের চলমান প্রকল্পে সেনাবাহিনী যুক্ত হওয়া এবং এমন কিছু সংশোধনী উল্লেখ করা হয়েছে। নতুন করে কোনো প্রকল্প উপস্থাপন করা হয়নি। এটা এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের হাতে। পরিকল্পনা উপদেষ্টার অনুমোদন ক্রমে হওয়ার কথা। তিনি অনুমোদন করে রিপোর্টিং করে দিতে পারেন।